নমস্কার। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। আমার এই চ্যানেলে বেশ কিছু স্কলারশিপের ভিডিও আপলোড করা আছে। যারা এবছর 2025 এ ক্লাস 10, 12 বা গ্র্যাজুয়েশন বা কলেজ পাস করেছো তাদের জন্য বেশ কিছু স্কলারশিপ অপরচুনিটি রয়েছে এবং সেগুলো আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আমি তার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেগুলোর অ্যাপ্লিকেশন প্রসেস চলছে অলরেডি। তো তোমরা সেগুলো অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো দেরি না করে, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তো এখন নতুন যে স্কিম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ পাওয়া যায়, কিন্তু যদি প্রাইভেট এজেন্সিতে তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট স্কলারশিপ পাশাপাশি সেই স্কলারশিপও পেতে পারো। তো কিন্তু বেশ কিছু প্রাইভেট স্কলারশিপেরও কন্ডিশন রয়েছে যে গভর্নমেন্টের সাথে সাথে পাওয়া যাবে না, সেই ডিক্লারেশন তারা নেয়। তো আমি পার্টিকুলারলি এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি, বেশ কিছু প্রাইভেট স্কলারশিপের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেগুলো ডিটেলস তোমরা দেখে নিতে পারো যে সেটা অন্য স্কলারশিপের সাথে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো, কারণ অ্যাপ্লিকেশন করা মানেই স্কলারশিপ সিলেক্টেড নয়। তাহলে যেটা তোমরা সিলেক্টেড হবে সেখানেই তোমরা সেই বেনিফিটেড হবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন তোমরা একের বেশি করতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আজকের এই স্কলারশিপ হচ্ছে স্কুল স্টুডেন্টের জন্য। ঠিক আছে, যারা এবছর ক্লাস 8 পাস করেছো, যারা এখন ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য সুযোগ রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দিচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, NMMS। ঠিক আছে, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। তো এটার কি বেনিফিট পাওয়া যাচ্ছে, এটার কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এটা অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। এটা লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট। 31 আগস্টের মধ্যে এটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো এটার জন্য অ্যানুয়ালি 12,000 টাকা পাওয়া যাবে, অর্থাৎ পার মান্থ 1,000 টাকা করে, বছরের শেষে 12,000 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, যারা এবছর ক্লাস 9-এ পড়ছো তারা এই স্কলারশিপটা পাবে। তো এটার জন্য এক্সাম হবে, সেই এক্সামে বসতে হবে, বসে সেটা কোয়ালিফাই হলে তবেই তোমরা এই স্কলারশিপটা পাবে। ঠিক আছে, তাহলে এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে যারা এবছর ক্লাস 8 পাস করেছো, যারা ক্লাস 9-এ পড়ছো তারা এটার জন্য এলিজিবল। এটা ক্লাস 9, 10, 11, 12 4 বছর পাওয়া যায় স্কলারশিপটা, NMMS স্কলারশিপটা। তো এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 60% মার্কস পেতে হবে। যখন এটা রিনিউয়াল হবে তখন 60% মার্কস লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা হচ্ছে যে 3.5 লাখ পার অ্যানুয়াল ইনকামের কম হতে হবে। ঠিক আছে, অর্থাৎ 3,50,000-এর মধ্যে অ্যানুয়াল ইনকাম থাকতে হবে ফ্যামিলি, তবেই এলিজিবল হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরেকটা কন্ডিশন রয়েছে যে এটা কোনো ডিপ্লোমা, যারা ক্লাস 10-এর পর ডিপ্লোমা বা সার্টিফাইড লেভেল কোর্স করো তারা কিন্তু এটার জন্য এলিজিবল নয়। ঠিক আছে, যারা কেন্দ্রীয় বিদ্যালয় বা জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ছো তারা কিন্তু এটার জন্য এলিজিবল নয়। আচ্ছা, এবার এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি আসছি। তো সেটার আগে যেটা বলে দিই যে এটার প্রসেসটা কি। ঠিক আছে, তো এটার হচ্ছে যে সিলেকশন প্রসিডিওর কি থাকছে, এটা হচ্ছে এক্সাম হবে, যেটা আমি বললাম যে টোটাল 180 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, দুটো পার্টে হবে। একটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট হবে, যেটাকে বলছে ম্যাট, যেটা 90টা MCQ কোশ্চেন থাকবে। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট, যেটা হবে 90টা MCQ কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো যেটা মেন্টাল এবিলিটি টেস্ট হচ্ছে সেখানে কোশ্চেন থাকবে রিজনিং থেকে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল অফ স্কলার্স। ঠিক আছে, যেখানে টপিক থাকবে অ্যানালজি, ক্লাসিফিকেশন, নিউমেরিক্যাল সিরিজ, প্যাটার্ন পারসেপশন অ্যান্ড হিডেন ফিগার্স থেকে। আর স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট যেটা সাবজেক্টের ওপর হবে, যেমন ফিজিক্সের হবে, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, এটার উপরে হবে, যেটা ক্লাস 7-8-এর সিলেবাসের উপর বেস করে এক্সাম হবে। তো এটা হচ্ছে যে ন্যাশনাল স্কলারশিপের যে পোর্টাল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই স্কলারশিপ পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের যদি পোর্টালে অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেটা থ্রু থেকে অ্যাপ্লাই করতে হবে, বা একবার যদি রেজিস্ট্রেশন করা থাকে এটা থ্রু থেকে বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে NSP পোর্টাল থেকে। ঠিক আছে, তো এটার এক্সামের পর সেটার মেরিট লিস্ট বেরোবে এবং সেটার তার যদি সেখানে যদি কোয়ালিফাই হয় তবে কিন্তু স্কলারশিপটা পাওয়া যাবে, যেটা বললাম 12,000 টাকা করে অ্যানুয়ালি পাওয়া যাবে। ঠিক আছে, তো এটার কাট অফ মোটামুটি যে এক্সাম তার 50%-এর মধ্যে পেলে কিন্তু হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সিলেক্টেড। আচ্ছা, মানে 180 নম্বরের যেহেতু টেস্ট হচ্ছে, তো 50% মানে 90-র মধ্যে যদি মার্কস থাকে তাহলে কিন্তু কোয়ালিফাই হওয়ার কথা। লাস্ট ইয়ার কাট অফ হয়েছিল কিন্তু 40%। ঠিক আছে, অর্থাৎ টোটাল যেহেতু 180 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, তার 40% মানে হচ্ছে 72। ঠিক আছে, তাহলে 72 এর মধ্যে পেলে কিন্তু এটা কোয়ালিফাই হওয়ার কথা, মানে প্রিভিয়াস ইয়ারের স্কোর থেকে এটা বলা হচ্ছে। আচ্ছা, তো এটা যেটা বললাম যে এটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপের যে পোর্টাল রয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এই 1 টাইম রেজিস্ট্রেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু
অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করলে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশানেও ক্লিক করে কিন্তু করা যাবে এটা। ঠিক আছে, তো এটা করার পর সেখানে সেই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, আধার কার্ড বা কোনো কিছু থ্রু থেকে এটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা যাবে। ঠিক আছে, মানে KYC ভেরিফিকেশন করতে হবে। তো এটার রেজিস্ট্রেশন করার পর 14 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। ঠিক আছে, সেটা ফার্দার ইউজ করতে হবে লগ ইন হিসাবে। তো রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই ফর স্কলারশিপ অপশানে গিয়ে লগ ইন করে সেখানে তারপরে ডিটেলসগুলো চলে আসবে কোন কোন স্কলারশিপে তুমি এলিজিবল, তাহলে সেখান থেকে কিন্তু স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট যেটা দেখাতে হবে যে 3.5 লাখের কম, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তার সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে। ঠিক আছে, ক্লাস 8-এর আচ্ছা প্রুফ অফ রেসিডেন্ট লাগবে। ঠিক আছে, আর হচ্ছে আধার কার্ড ডিটেলস লাগছে। ঠিক আছে, তো এটার এক্সামের পর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই NSP ওয়েবসাইটে গিয়েই কিন্তু এটা স্ট্যাটাস চেক করা যাবে বা রেজাল্ট চেক করা যাবে। ঠিক আছে, যে এটার রেজাল্ট যখন আউট হবে। ঠিক আছে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, এখানে এই যে 3 লাইনে এখানে যেটা আছে এখানে ক্লিক করলে দেখাচ্ছে অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এই অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশনে গিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ইউজার দেখুন দেখাচ্ছে রেজিস্টার ইয়োর সেলফ। ঠিক আছে, এখানে ম্যান্ডেটরি ডকুমেন্টস বা ডিটেলসগুলো কিন্তু দিতে হবে আধারের থ্রু থেকে। এখানে প্রথমে এগ্রি করতে হবে, এগ্রি করে নেক্সট ক্লিক করতে হবে, করে কিন্তু মোবাইল নাম্বার দিলে ওটিপি চলে যাবে, সে ওটিপি ভেরিফিকেশন করতে হবে ক্যাপচা দিয়ে। ঠিক আছে, তাহলে হয়ে গেল রেজিস্ট্রেশন, যেটা হয়ে গেল মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেল। তারপর KYC যেখানে আধার কার্ড ডিটেলস দিয়ে করতে হবে। ঠিক আছে, এবং ফাইনালি ফিনিশ করলে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে লগ ইনে ক্লিক করে সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। তারপরে এই 4 লাইনে ক্লিক করেই কিন্তু অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এই অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করে, ঠিক আছে, অ্যাপ্লাই নাওতে গিয়ে, ঠিক আছে, এখানে লগ ইন করার পরে কিন্তু ডিটেলসটা চলে আসবে। ঠিক আছে, কোন কোন স্কলারশিপের চলছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে তোমরা স্কিমস অন NSP-তে গিয়েও চেক করতে পারবে। ঠিক আছে, কী কী স্কিম রয়েছে NSP-র আন্ডারে। ট্র্যাক ইওর পেমেন্ট। ঠিক আছে, এখানে গিয়ে পেমেন্টের ডিটেলস চেক করা যাবে, মানে ক্রেডিট হয়েছে কি হয়নি যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপরে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নেক্সট যখন আমি কোনো ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।